রাস্তা কি বলতেছেন আপনি? এই কি বলতেছেন আপনি? রাস্তাটা তো আমার বাবার সম্পত্তি। রাস্তা আড়াআড়ি করে রাখছে। রাস্তা কি বলতেছেন আপনি? ভাই আমি চুকে চানগ্লাস পরা ছেলেটা যেমন তেমন কেমন আছে আমেরিকার প্রেসিডেন্টের মামাতো ভাই ফাটাকেস্ট তারে পাঠিয়ে দেবো আজকে। না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা তুমি? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছো? আপনি তো গায়ে হাত দিয়ে ফেললেন আমাকে। হেল্পারের ইগুটা দেখছেন জাস্ট হাসিনার মতো। লোকটা এসে যখন বললো গাড়িটা রাস্তার মধ্যে এভাবে বিলাই রাখছেন কেন, হেল্পার কই কোনো সমস্যা নাই, আপনার চোখে সমস্যা, জান মিয়া। এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? কোনো সমস্যা নাই, আপনার সমস্যা। আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? এমত অবস্থায় ফাটাকেস্ট এসে সেখানে হাজির। না না, রাস্তা কি বলতেছেন আপনি? আপনি তো গায়ে হাত দিয়ে ফেললেন আমাকে। আপনি কেন বললেন আপনি আমার বাপের নামে? না না, এটা হইলো না তো। আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? সালা ফাটাকেস্ট যুক্তি দিয়ে তর্ক করতে না পারলে তর্ক করিস না। এই হেল্পার স্টুডেন্টের পাওয়ার গায়ে হাত দিয়ে ফেলতেছে ভাই। উনি তো এসে ঠিকই ধাক্কা দিয়ে ফেললেন। বাকি স্টুডেন্টের কথাগুলো শুনেছেন, আপনি কেন বললেন বলা যাবে না? উনি তো রীতিমতো মারতে আসছে রে ভাই। আপনি কেন বলেন আমার বাপের? না না, আপনারা সংখ্যায় অনেক, এটা ঠিক আছে। একজন লোক বলল গাড়িটা রাস্তার মধ্যে বিলাই রাখছেন কেন, তারা সংখ্যায় অনেক, এই জন্য লোকটাকে মারতে এসেছে। এখানে তো রীতিমতো একটা আইন চালু হয়ে গিয়েছে, ডাবি বাস মানে রাস্তাটা তাদের বাপের সম্পত্তি। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে দয়া করে ডাবি বাসের সামনে দিয়ে যাবেন না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা বাস মানে পুরা রাস্তাটা জমিদারদের দখলে। লোকটা জানতোই না ওখানে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এক একটা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তাদের পাওয়ার এখন এমন লেভেলে পৌঁছে গিয়েছে তারা চাইলে সুপ্রিম কোর্ট বসিয়ে দিতে পারে বাসের ভিতরে। মনে হচ্ছে সব বাহাদুরি এখন রাস্তার মধ্যেই চলতেছে। ছাত্র নামের কিছু টুকাই পোলাপাইন সেনাবাহিনীর গাড়ি আটকে দিচ্ছে। আরে ভাই আমি ড্রাইভার। আমি ড্রাইভার, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব, তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাও, বুঝতেছো না কেন? শুধু ভাই এই ছেলেটারে কোন অ্যাঙ্গেল থেকে মনে হবে সে ছাত্র, কোন অ্যাঙ্গেল থেকে তার ছাত্রের মতো লাগতেছে? লাগতেছে তো একটা টুকাই পোলাপাইন। আরে ভাই আমি ড্রাইভার। এই টুকাই পোলাটা আসলে জানি না এই সেনাবাহিনী সম্পর্কে। দিন দিন একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও যোগ্যতা সম্পন্ন মানুষকে তারা রেসপেক্ট করতে জানে না। বিয়াদবি করতে পারলেই নিজেদের স্বাধীন মনে করে এই জেনারেশন। আপনি কেন বলেন আমার বাপের? না না, আপনারা সংখ্যায় অনেক, এটা ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন, অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে। ছাত্রদের একটা ঐক্য, বল, ক্ষমতা। শিক্ষা প্রতিষ্ঠান মানিয়ে হচ্ছে আমরা জানি একটা আদর্শের জায়গা। সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন এবং এই বাসের যে হেল্পার, ওনার ক্ষমতা হচ্ছে বাসের ভিতরে বসে থাকা স্টুডেন্টরা। ছাত্র নাম শুনলেই তো আমরা আতঙ্কে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি। অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ, অন্যায়ের কথা। কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পেট ভরে খাইয়ে দাইয়ে তারপর হলের ভিতরে পিটিয়ে হত্যা করছে। সবাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না, রংবাজি করতে আসে না, পড়াশোনা করতে আসে, মানুষ হতে আসে, দেশ সেবার ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে।